মদন মিত্র কার সঙ্গে কতক্ষণ কোথায় থাকবেন আর কোথায় থাকবেন না তিনি ওখানে গিয়ে প্রশ্ন করতে হবে। উনি যাকেই সভাপতি করছেন তিনি চলে যাচ্ছেন, ওই জন্য সভানেত্রী উনিই হয়েছেন, উনিই রইলেন। এরপরে এ তো হারাধনের 10টি ছেলের থেকেও খারাপ অবস্থা। এখন তো রইল বাকি 4 না রইল বাকি 5, রোজ তো এরম ভাবে হিসেব করতে হবে। কি করা যাবে বলুন? মানুষ না চাইলে আমাদের কি করার আছে? কৃষ্ণনগরের যে মাটির পুতুল যদি জলে গুলে যায় তাহলে যে অবস্থা হবে, সুন্দর করে বানিয়ে সেই রকম একটা পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা তারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তাদের এখানে মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূল নামক দলটির অবলুপ্তি ঘটে গেছে। এটা হচ্ছে যে যদি আপনাদের ক্যামেরা এবং জল্পনার জল যদি এতটা না গড়াতো তাহলে তৃণমূলকে গত 3 মাসে মানুষ ভুলে যেত, কেউ মনে রাখতে পারতো না। শুধুমাত্র দুঃস্বপ্ন ছাড়া তৃণমূলকে কেউ নিয়ে ভাবে না। যারা প্রত্যক্ষভাবে অত্যাচারিত হয়েছে তারা এবং যারা পরোক্ষভাবে অত্যাচারিত হয়েছে সেটা একটা বড় অংশের মানুষ, তারাই একমাত্র তৃণমূল নামক জিনিসটি থেকে ভয়তে আটকে উঠছে না এখনো। তারা অনেকেই হাঁপ ছেড়ে বেঁচেছেন, প্রায় সবাই এই রাজ্যটাই হাঁপ ছেড়ে বেঁচেছে। এইরকম পরিস্থিতিতে আমাদের দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় গুনতি রাখা বা ওখান থেকে তার জন্য কমে যাচ্ছে। দেখুন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক প্রতিপক্ষ তারা নির্দিষ্ট ব্যবস্থা নেবে, রাজনৈতিকভাবে এগিয়ে থাকার তারা চেষ্টা করবে, এটাই তো নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে এইরকম কোনো রাজনৈতিক দল আজ অব্দি ভূভারতে কেউ দেখেছেন বলে আমি জানি না যে ক্ষমতা থেকে যেদিন চলে গেলেন তার 7 দিনের মধ্যে দলটাই লাটে উঠে গেল। এ তো অদ্ভুত জিনিস হলো। এই জিনিসও দেখাচ্ছি, পরামর্শ দিলে না শুনলে আমরা কি করতে পারি? আমরা তো কৌরব পক্ষ নই। যদি দ্রোণের পরামর্শ, ভীষ্মের পরামর্শ, কৃপের পরামর্শ মানে কৃপাচার্যের পরামর্শ যদি দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনিরা না শুনে থাকে তাহলে পাণ্ডব পক্ষের কি করার আছে? আমাদের কি করার আছে বলুন? আমরা তো ধর্মযুদ্ধটা লড়েছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি, মানুষ আমাদের সঙ্গে লড়েছেন, কেন আমাদের কিছু করার নেই। বাকি যা হবে দেখা যাবে। আজকে দেখলাম যে দীর্ঘ 2 দিনের হাজিরা এড়ানোর পর অভিষেক ব্যানার্জি অবশেষে বিধাননগর কোর্টে গিয়ে উনি ওনার কণ্ঠ দিয়ে এলেন বলা যায়। তো সেক্ষেত্রে ওনাকে পুরো ঢাল করে ব্যারিকেড দিয়ে নেওয়া হয়েছে, ডিম্বাস্ত্র থেকে বাঁচতে ওনাকে ঢাল দিয়ে। বলতে পারবো না প্রশাসন কি জন্য বাঁচাচ্ছে, কাকে বাঁচাচ্ছে এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের শুধু একটা জিনিসই অবাক লেগেছিল যে ভদ্রলোক কিনা একটা গাড়ির বনেটের ওপরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে, তখন এখন তার জয়প্রকাশ যেতেননি যে বনেটে দাঁড়ানোরটাও আবার পারিবারিকভাবে এসে যাবে, কিন্তু তিনি যেরমভাবে বনেটের ওপরে দাঁড়িয়ে হাতে কর্ডলেস মাইক নিয়ে 4 তারিখ বেলা 12টার পর বলেছিলেন, তিনি কেন এরকম গলা দিতে ভয় পাচ্ছেন? এ তো সেই অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন বিচারকরা যা আদেশ দিয়েছেন, বিচারকদের আদেশের ফলে উনি গিয়েছেন। এখন পুলিশ কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দাঁড়ে এইসব গান গাইতে গাইতে ওনাকে রিসেপশন দিতে আসছে কিনা আমরা তো তা জানি না, কণ্ঠ দিতে গেছেন, কণ্ঠ দেবেন। ববি হাকিম, জাভেদ খান, বিশ্বাস, নির্মল ঘোষ, মদন মিত্র, অনুব্রত, পরপর দেখা যাচ্ছে যে মমতার ঘনিষ্ঠ দীর্ঘদিনের নেতা তারা প্রাথমিকভাবে যে ঋতব্রত শিবির হয়েছিল সেখানে তারা যাননি, তারা বিপরীতে ছিলেন। কিন্তু এক একটি করে মামলা হয়েছে, এক একটি করে অভিযোগ দায়ের হয়েছে এবং তারপরে দেখা গেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের প্রতি রুষ্ট হয়ে গেছেন। মানুষের আশঙ্কা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আজকাল সরকারি প্রশাসনের ছাতার কাজ করছেন? এসব জল্পনা, কেউই পার পাবেন না যারা অন্যায় করেছেন। আপনারা বারংবার তৃণমূলের কথা বলে তৃণমূলকে এখনো পর্যন্ত ভাসিয়ে রাখছেন। তৃণমূল আর নেই, যেটুকু দেখা যাচ্ছে সেটুকুও থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তা না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা এটা প্রমাণিত হবে। প্রত্যেকটি রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মেনে এই রকম ভাবেই এরা শেষ হয়েছে যুগে যুগে, কালে কালে। হিটলারের বাহিনী নেই, চেসেস্কুর বাহিনী নেই, পলপট নেই, ইদি আমিনের বাহিনী নেই, মমতা অভিষেকের বাহিনীও থাকবে না, এটাই ভবিষ্যৎ। কালীঘাট তৃণমূলের শহীদ দিবস বিড়লা তারামণ্ডলের সামনে
অনুমতি দিয়েছে আদালত, তবে শর্ত সাপেক্ষে 3000 মানুষের জমায়েত 12টা থেকে 3টে পর্যন্ত শহীদ দিবস পালনের অনুমতি। দেখুন, যেটুকু হবে আর কি, তার থেকে 10 গুণ বেশি দিয়েছে। 250 লোক জমায়েত কি হবে আমরা সেটাও দেখতে চাই। আর বিড়লা তারামণ্ডলের পাশে রেখেছেন বোধহয় এই জন্য যে ওখান থেকেই তো তারপরেই টিকিট কেটে ঢুকে পড়বেন বিড়লা তারামণ্ডলে। ওই বিশাল যে টেলিস্কোপটা আছে ওটাতে চোখ রেখে ভবিষ্যৎ দেখতে পাবেন, মহাশূন্যের কোথায় কোন প্রান্তে তৃণমূল কংগ্রেস বস্তুটি থাকবে। সেই জন্যই হয়তো চেয়েছেন।